পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায় সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে উপহার স্বরূপ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন নাজমুল হক সুমনের তথ্য ও জামিল হোসেনের ভিডিও চিত্রে। JAM ফাউন্ডেশন এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী FC এর পক্ষ থেকে আকবর শাহ থানা যুবদলের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও সমাজের প্রায় 5 শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উপহার স্বরূপ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান 22শে মার্চ শনিবার নগরীর আকবর শাহ থানাধীন কোয়ার্ড H ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুপুর 2 ঘটিকায় আকবর শাহ থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াস খানের সভাপতিত্বে ও আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাসির আহমেদ সোহেল ও যুবদলের সুমন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু। আপনারা দেখেন আমার দল করোনা থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কিন্তু আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। আমাদের আব্দুল সাত্তার ভাই, সেলিম ভাই গোপনে অনেকজনকে সাহায্য করেন, আমি জানি, কিন্তু উনি প্রকাশ করেন না, কিন্তু উনি দলের মানুষ, দলের পক্ষে এই কাজগুলি করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি ও 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আব্দুল সাত্তার সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মইনু, 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জমির আহমেদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও আকবর শাহ থানা বিএনপির সাবেক সহসভাপতি রেহান উদ্দিন প্রধান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক কুটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আকবর কাজল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শহীদুল্লাহ বাহার, আকবর শাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সজল, আকবর শাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন ফরহাদ, চট্টগ্রাম মহানগর দলের সহসভাপতি নার্গিস বেগম, আকবর শাহ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মাস্টার, বিএনপি নেতা মোহাম্মদ কামাল উদ্দিন পারভেজ, আকবর শাহ থানা সাবেক যুবদলের সদস্য সচিব শেখ মোহাম্মদ সেলিম, আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, আকবর শাহ থানা মহিলা দলের সাবেক সিনিয়র সহসভাপতি মর্জিনা খসরু, 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মাহবুব আলম, 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম সহ আরও অনেকে। এছাড়া আরও উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ও মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, যুবদল নেতা আমিনুর রহমান, মোহাম্মদ সুমন প্রমুখ। আমি আজকে আপনারা জানেন যে ফাউন্ডেশন কর্তৃক আসলাম চৌধুরী উদ্যোগী আকর্ষণ যুবদলের ব্যবস্থাপনায় আজকের যে ঈদ সামগ্রী বিতরণ যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমার প্রিয় নেতা, এই 17টা বছর আমাদেরকে এই যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলকে আগে রেখেছেন তিনি হলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জু ভাই, এবং আরেকজন অতিথি হিসেবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন সাবেক কাউন্সিলর 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের এবং আকবর শাহ থানা বিএনপির সাবেক সভাপতি সরকার মুরব্বী, আসলে সুযোগ পেয়েছি যারা আব্দুল সাত্তার সেলিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আকবর শাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমার ছাত্র মুরব্বী রেহানুদ্দিন প্রধান সাহেব সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি, আমার মাঝে উপস্থিত হয়েছেন নুরুল আকবর কাজল ভাই, আমার মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর শাসক দলের সহসভাপতি শহীদুল্লাহ বাহার ভাই সহ এবং মহিলা দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, এই প্রোগ্রাম একদিন হয়নি, আজকে দীর্ঘ 11 বছর আমরা এইভাবে দিয়ে যাচ্ছি এবং এই প্রোগ্রামের জন্য আমরা নানাভাবে, অর্থাৎ এখানে আমরা হয়তো শুধু গত বছর আমরা এখানে ইসলামের সুস্থ প্রধানমন্ত্রী করে আমাদের এই মাঠে স্বল্প পরিসরে দিয়েছিলাম, কিন্তু আমরা এই বছর
শেখ হাসিনার মতো একটা দোষর স্বৈরশাসক পতনের পর আমরা মুখ খুলে বুক ফুলিয়ে কথা বলতে পারাই আমরা বড় পরিসরে আয়োজন করার চেষ্টা করেছি, যতটুকু করার চেষ্টা করেছি। আমরা আগামীতে আরো বিশাল আকারে, বিশেষ করে আপনারা জানেন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো ক্ষমতায় আসেনি, এবং খালেদা জিয়ার দল তারেক রহমানের দল এখনো ক্ষমতা আসেনি। এখন রয়েছে একদম অন্তর্বর্তীকালীন সরকার। অনেকে হয়তো পাবেন এখন বিএনপি আছে, যারা বুঝে নেয়। আমি আমার মহিলা এবং আমাদের বাইরের দৃষ্টি আকর্ষণ করছি, এখনো বিএনপি ক্ষমতা আসেনি, তবে বিএনপি জনগণের দল, সুবিধা বঞ্চিত দল। আপনাদের পাশে আজকে যেভাবে আছি, অতীতে যেভাবে ছিলাম, আগামীতে আরো সর্বপরিসরে থাকার চেষ্টা করব। তাই সকলকে কেউ যদি না পান, আমি তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আগামীতে আমরা আরো বড় পরিসরে করবো, তখন আপনারা পাবেন ইনশাল্লাহ। আগামীতে বড় পরিসরে এবং সবাইকে আমরা যুবদল, ছাত্রদল, ছাত্রদল এবং শ্রমিক দল সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে যারা তারেক রহমান দেশে এসে আগামী রাষ্ট্রনায়ক হিসেবে হয় সে আশীর্বাদ ব্যক্ত রেখে আমার মাত্র আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।